আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে। আজকে তোমাদের জন্য আরো একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি একটি ভিন্নধর্মী চা। তো চা তৈরি করার জন্য আমি 2 কাপ পরিমাণে দুধ নিয়েছি। দুধটা ফোটানোর জন্য চুলায় বসিয়ে দিচ্ছি। দেখো, দুধের সাথে আমি দিয়ে দিচ্ছি 2-3টা লবঙ্গ এবং 2টো এলাচ আর 2টা তেজপাতা। সাথে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ছোট ছোট করে কুচি করে আদা। তো এবার আমি দুধটা সুন্দর করে ফুটিয়ে নিব। এভাবে কিছু সময় জাল দিয়ে দুধটা ফুটানো শেষ। এবার আমি দুধের সাথে অ্যাড করছি 3-4 চামচ গুঁড়া দুধ। আমি আসলে দুধটাকে একটু ঘন করার জন্য গুঁড়া দুধটা ইউজ করছি, আর গুঁড়া দুধটা ইউজ করলে চায়ের স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। যে যেমনটা চিনি খেতে পছন্দ করো তেমনটা চিনি ইউজ করবে। আমি যেমনটা খেতে পছন্দ করি তেমনটাই দিয়েছি। এভাবে কিছু সময় ফুটিয়ে নিয়ে তারপর এর সাথে দিয়ে দেব 2 চামচ পরিমাণ চা পাতা। ছোট চামচের 2 চামচ, আমি বড় চামচে নিয়েছি তাই 1 চামচ হয়েছে, ছোট চামচের 2 চামচ নিয়েছি। এভাবে কিছু সময় ফুটিয়ে নিয়ে একটু যখন ফ্লেভারটা ভালোভাবে বের হয়ে যাবে সেই পর্যন্ত ওয়েট করব। তো আমার হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে চাটনি দিয়ে চেখে পরিবেশন করব। তো তোমরা অবশ্যই ট্রাই করবে যে এই চাটি কেমন হয়েছে খেতে, এবং অবশ্যই জানাবে। দেখো, চার রংটা কত সুন্দর হয়েছে দেখতে। শুধু রংটাই সুন্দর হয়নি, এটা খেতেও অনেক সুন্দর, মানে খেতে অনেক মজা। যারা চা পছন্দ করো তাদের তো মাথা নষ্ট হয়ে যাবে এমন চা খেলে। আর যারা চা পছন্দ করে না তারাও যদি খায় তাহলে আবার বলবে যে এভাবে চা বানিয়ে যেন দেয় খাওয়ার জন্য। এটা শুধু কথা নয়, আমি সবার উদ্দেশ্যেই বলছি, তোমরা অবশ্যই ট্রাই করবে এবং জানাবে যে আমার এই চা রেসিপিটা কেমন ছিল। তোমাদের জন্য ভালো কিছু দেওয়ার ট্রাই করছি। তো সবাই ভালো থেকো। আমি চা খেতে খেতে বিদায় নিব। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।